শিক্ষার্থীরা যারা অনশনে বসেছে তারা অনশন অব্যাহত রেখেছে। আমরা তাদের সাথে সংহতি জানানোর জন্য এখানে এসেছি এবং তারা আমাদের যারা অনশনে বসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমরণ অনশন যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা অনশন পালন করবেন। এখানে মূলত তাদের দাবি তিনটা। প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা দেখছেন যে বিএনপি গণভোট মানছে না, গণভোটের 70% রায়কে বিদ্যান করে দেখাচ্ছে এবং তারা সেটাকে অবৈধ বলছে। তো গণভোটের গণরায়কে মানার দাবিতে এবং সাংবিধানিক সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে গণভোটের রায় মানার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে গণভোটে উল্লেখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হুবহু সংস্কারের রোডম্যাপ প্রকাশ করতে হবে। তাদের মনে মনে একটাই উদ্দেশ্য ছিল যাতে আর নির্বাচন একসাথে হওয়ার ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে নির্বাচনে গিয়ে ক্ষমতায় গিয়ে তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করবে না। তাহলে কি তারা জাতির সাথে গাদ্দারি করে নাই? এই সংবিধানকে তারা বলতো একটি নির্দিষ্ট দলের জন্য সংবিধান, কিন্তু ক্ষমতা পাওয়ার পর তারা এই সংবিধানকে ভালোবেসে ফেলেছে। তারা বলে আই লাভ ইউ কনস্টিটিউশন।